মহান দরবারে লাখো কোটি শুকরিয়া, বহুত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করে এই জুমাবারে জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে তার মনোনীত নিয়ামত দ্বারা আমাদেরকে কৃতজ্ঞ করেছেন। সেই রবের দরবারে প্রার্থনা শুকরিয়া আদায় করি। বিগত জুমাবারে এবং এর আগে একটি আয়াতের তাফসীর সম্পর্কে কিছু কথা আলোচনা করেছি। গত জুমাবারে সংক্ষিপ্ত পরিসরে শেষ করে দিয়েছি। তো অনেক মুসলিম নেই, তো আপনারা বলেছেন যে আসলে সবরের 5টি প্রকার বলা হয়েছে, 5টি পুরোপুরি বলা হয়। আমিও বুঝেছি, আমার কাছে ভালো লেগেছে যে অন্ততপক্ষে আমাদের যারা শ্রোতা রয়েছে, মুসলিম ভাইরা রয়েছেন, সকলেই কান খাড়া করেই শুনেন। ইমাম সাহেব 2টা 3টা বলে চলে গেলেন, আর 2টা বলেননি। এটা শোনার আগ্রহ তাদের আছে, এই জন্য আমি আপনাদের এই আগ্রহ জানার এই স্পৃহা, এটাকে আমি অন্তর থেকে শ্রদ্ধা জানাই এবং আল্লাহ পাকের কাছে দোয়া করি। কারণ এই মসজিদে যত মুসল্লিরা আসেন এবং যারা 10:30টা থেকে আসা শুরু করে, তাদের অধিকাংশই এই এলাকার বাহির থেকে আসে। যদিও বাহির থেকে আসার কারণে অনেকেই মনে করে আমরা এলাকার আমরা জায়গা পাই না, বাহিরের লোকজন আইসা মসজিদ ঘুরে ফেরে। এটা আসলে মনক্ষুণ্ণ হওয়ার বিষয় নয়, এটা গর্বের বিষয় যে আসলে আমাদের মসজিদে কোরআন শোনার জন্য, কোরআনের মহব্বতে এই মানুষগুলো একত্রিত হয়। এটা আমি মনে করি এই মসজিদের একটা গৌরবের বিষয় এবং এলাকাবাসীর একটা গৌরবের বিষয়। আর সাধারণত একটা কথা আছে, মক্কার মানুষ হজ পায় না, এটা কথা। আসলে মক্কার মানুষ হজ পায় না বলতে মক্কার নিয়মই যে বাহিরের মেহমানরা প্রতি বছর হজে আসবেন, এই জন্য মক্কা যারা আছেন তারা প্রতি বছর হজ করার পারমিশন তারা পায় না। যে কারণে মক্কা যারা আছেন তারা ওই মৌসুমে তারা অন্য কোথাও ঘুরতে চলে যান তাদের পরিবারকে নিয়ে। এটাও আমাদের দেশে অনেকেই না বুঝে বলে যে ওরা অনেক খারাপের খারাপ, আমরা হজে যাই, ওরা হজের সময় এসে ঘুরতে যায়। তো না জেনে কথা বলে, না জেনেও কথা বলা ঠিক না। এই কথা বললাম এই জন্য যে আসলে বাড়ির কাছে যারা আছে তারা মনে করে আমাদের মসজিদ এখানে এই যাচ্ছি যাচ্ছি করতে করতে অলসতার কারণে, বিভিন্ন কারণে আর যাওয়া হয়ে ওঠে না। যখন দেখে যে এই খুতবার সময় তো হয়ে গেল, এই কাজটাই করে ধরতে, যে কারণে আমাদের যে সমস্ত ভাইরা, অনেকেই, সবাই না, অনেক ভাইরা হিসেবে তো জায়গা না পাওয়ার কারণে যখন 6 উঠতে হয় তখন মনে কষ্ট লাগিস আমাদের মসজিদে আমরা জায়গা মানে বাইরের মানুষ একটা লোকেরা পালাই। কিন্তু এটা আসলে গর্বের বিষয়। এটা কেউ বলেনি, আমি এটা আমার থেকে বলতেছি যে আলহামদুলিল্লাহ আপনারা অনেক দূর থেকে আসেন এবং অনেকেই না, সবাই মনোযোগ দিয়ে শুনলেন। এটা আমি খুশি। আল্লাহ পাক আপনাদের এই জ্ঞান জানার আগ্রহ, শোনার স্পৃহা এবং পালনের প্রতি যে অপ্রীতি, ভালোবাসা এবং একাগ্রতা, আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছুকে জান্নাতের বিনিময়ে কবুল করে নিন। আমিন। যারা যেখান থেকে আসেন, আপনারা অনেক জায়গায় কোরবানি করে আসেন, আমরা এখান থেকে আপনাদেরকে কিছুই দিতে পারবো না, শুধু এটুকুই আমরা আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে সর্বোত্তম কল্যাণ আপনাদের সকলকে দান করুন। আমিন। অনেক আলেমরা এখানে আসেন এবং অনেক মাদ্রাসার তালিবে ইলম এখানে আসেন, যাদের এখানে আসার দরকার নেই, তারপরেও আসেন, মহব্বতে আসেন, কামে আসেন। আল্লাহ পাক ওই সমস্ত আমাদের গ্রামকে এক হায়াত দান করুন। আমিন। আমি আজকে যে আয়াতটি তেলাওয়াত করেছি হজ সংক্রান্ত, এই বিষয়ে আলোচনা আজকে শেষ করবো না, কমপ্লিট করবো। যেহেতু হজ প্রায় শুরু হয়েছে, তো সে কারণে অনেকেই আছেন যারা হজে যাবেন, সেই জন্য কিছু প্রারম্ভিক কিছু কথা বলা প্রয়োজন আমি মনে করছি। বিধায় আজকে এটা বলবো, তবে সেই সাথে বিগত আলোচনার আমি সামানিটা আপনাদের কাছে তুলে ধরছি। সবরের বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করেছি। আমরা সবরের
যে হাদিস মুসলিমের হাদিসটা উল্লেখ করেছে। এবং সেই সাথে এই আশার বাণী আমরা শুনেছি যেটা কোরআন বলেছে, সেটা হলো আল্লাহ পাক বলেছেন ইন্না মাআল উসরি ইসরা। অর্থাৎ যখনই কোনো বিপদ বুঝতে হবে, এই বিপদের পরে একটা শুভ সকালের প্রতীক্ষা করছে। একজন মা যখন গর্ভবতী হন, এই গর্ভবতী হওয়ার দীর্ঘ কষ্ট তিনি ভোগ করেন। এই জন্য ভোগ করেন এই গর্ভের পরে তার গর্ভের সন্তান দুনিয়া আসবে, সেটা তার জন্য আনন্দের। ওই আনন্দের কথা চিন্তা করে মা এই দীর্ঘ কষ্ট ভোগ করেন। প্রসব বেদনার যন্ত্রণা, যদি এখন আর প্রসব বেদনার যন্ত্রণা এখন আর ডাক্তাররা সেটা দেন না। বিশ্বের বহু দেশে, ইউরোপ সহ বিভিন্ন দেশে সিজারের মাত্রা কম। তাদের স্বাভাবিক ডেলিভারি হয়, তারা স্বাভাবিক ডেলিভারি দেওয়ার চেষ্টা করে আর বিয়ে করে। কিন্তু আমাদের দেশে স্বাভাবিক ডেলিভারির সংখ্যা দিন দিন কম, এটা সিজারের পরিমাণ বেশি। কারণ হলো বিভিন্নভাবে আমরা যতটুকু শুনি, বিভিন্নভাবে অনুপ্রাণিত করা হয় মানুষের জন্ম নিয়ন্ত্রণটা যেন কমানো হয়, এর হার যেন কমিয়ে রাখা হয়। অথচ অন্যান্য দেশগুলো তারা জন্মের হার বাড়াবার জন্য তারা এখন প্রচেষ্টা করছে। সিঙ্গাপুর এবং বিভিন্ন দেশে শুনেছি যে তারা জন্মের হার বৃদ্ধির জন্য পুরস্কার ঘোষণা করেছে বিভিন্ন উন্নত দেশ। আসলে এটা সূক্ষ্ম ষড়যন্ত্র। মুসলমানরা সন্তান বেশি হওয়া মানে মুসলমানের সংখ্যা দেখতে বেড়ে যাবে। এই জন্য মুসলিম বিদ্বেষী কেউ চায় না মুসলমানের সংখ্যা বেড়ে যায়। যে কারণে ইসরায়েল তারা ফিলিস্তিনি শিশুদেরকে হত্যা করে, একেবারে সন্তানের সামনে মাকে ধরে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে, স্বামীর সামনে স্ত্রীকে ধরে তুলে নিয়ে যাচ্ছে, নির্বিকার কিছুই করার ক্ষমতা নেই। ইরানি নাকি একটা আইন তারা পাস করতে যাচ্ছে, ফিলিস্তিনি কোন নাগরিক একটা ইডোলিটিস করে তাহলে তার সাজা হবে। কিন্তু ইসরায়েলিরা যদি খুন করে টুকরা টুকরা করে ফেলে, তারপরও বিশ্ব বিবেক তাদের বিরুদ্ধে একটি কথা প্রতিক করে না। আজকে বিভিন্ন দেশ বিভিন্ন কথা বলে, আমরা বরাবরই বলি আইএস অনেক কাজ করে, অনেক কিছু করে। যদি তারা সত্যিকারে এমন কিছু করে দেখাতে পারত যে আজকে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে ইসরায়েলকে সাইজ করে দিচ্ছে এবং ইহুদিদেরকে একেবারে সোজা সাপটার মতো পাল্টা জবাব দিয়ে দিচ্ছে, তাহলে আমরা বুঝতাম আইএস ইসলামের জন্য কাজ করে। যেহেতু এমন কিছু আমরা পাই না, সে কারণে আমরা আসলে পরিপূর্ণভাবে বিশ্বাস করতেই পারি না যে যারা এই প্রপাগান্ডা ছড়ায় যে আইএস মুসলমানের মধ্যে আছে। আমার তো মনে হয় ইহুদিদের একটা গ্রুপ হয়তো এমন হতে পারে, তারা বেনামে মুসলমান সেজে এমন হত্যাকাণ্ড সারা বিশ্বব্যাপী করে মুসলমানদেরকে কোণঠাসা করে সারা বিশ্বের মধ্যে পদদলিত করে রাখার অপচেষ্টা করে তারা হচ্ছে। বাংলাদেশ এবং ইন্ডিয়াতে, ইন্ডিয়া না হলে হিন্দু রাষ্ট্র, বাংলাদেশে কিস্তি বন্ধ হয়ে গেছে। খুশি হলে সেটার ব্যাপারে শাস্তি হোক, কিন্তু ইসলাম জলসা কিংবা সিটিভি এই গ্রুপের কোন একটা টেলিভিশনের গায়ে সামান্যতম আতঙ্ক তৈরি করে। আমাদের দেশের জঙ্গি প্রকল্প হাওয়া তুলে আমাদের দেশের ইংলিশ মিডিয়াম স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। ইংলিশ মিডিয়াম স্কুলের বিভিন্ন শিক্ষা কারিকুলাম ইসলামের সাথে সাংঘর্ষিক, সেখানে পোশাক আশাক সাংঘর্ষিক। তারপরে আমরা কখনো সমর্থন করি না একটি জাতির শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করে অন্যদের কথায় এই জাতিকে জঙ্গি থেকে নির্মূল করা হবে, এটা নির্মূল নয়, এই জাতিকে সকলে ধ্বংস করার ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। কারণ এদেশের মানুষ ইসলামী মূল্যবোধ হোক অথবা ইংলিশ মিডিয়ামে হোক না কেন, বিধর্মীরা জানে ওরা মুসলমানের সন্তান আজকে হয়তো হাফ প্যান্ট পরা রাস্তায় ঘোরে, 30 বছর পার হয়ে গেলে 40 বছর পার হয়ে গেলে ওর হাফ প্যান্ট পরা ছেড়ে আবার ঠিক টুপি দাঁড়িয়ে করতে চলে যাবে, কারণ রক্তের মধ্যে মুসলমানের রক্ত। এটা ওরা বোঝার কারণে এই বাংলাদেশের ইসলাম যেন আগামী 50 বছরে পঙ্গু হয়ে যায়, তার ষড়যন্ত্র হিসেবে বাংলাদেশ
শিক্ষা ব্যবস্থাকে বন্ধ কিংবা ধ্বংস করে দিয়ে কোনোদিন আমরা সফল কাম করতে পারবো না। আমাদের সন্তানদেরকে আমরা শিক্ষিত নয়, আমরা সুশিক্ষিত একটা জাতি উপহার দিতে চাই। আর সুশিক্ষিত জাতি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে কোরআন এবং সুন্নাহ প্রকৃত আদর্শ ছাড়া কোনোদিন সম্ভব হবে না। এজন্য আমরা অবশ্যই এই বিষয়গুলোকে খুব সুন্দরভাবে আমাদের দেখা দরকার। আমাদের সমাজের মানুষের ভিতরে একটা আতঙ্ক কাজ করছে। মানুষ এখন ধর্মীয় কিতাব পড়া তো দূরের কথা, ধর্মীয় বই পুস্তক এখন অনেকের অফিসেও মানুষ রাখতে ভয় পায়, অনেকের বাড়ি ঘরে রাখতে ভয় পায়। কেন? যদি এসে বলে যে হাদি বই পাওয়া গেছে। আমি একটি কথা বলি যে ভাই আপনি ইসলামী বই, ইসলামী আদর্শ তার জন্য করেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। খালি আপনার উপর কিছু আসেই নেই, তাতেই আপনি সব ছেড়ে দিলেন, আল্লাহ বুঝে গেলেন কাজ হবে না, বা তুই যা করলি এটি হলো জাস্ট বেটি আর কিছুই না, তোর ভিতরে ইমানের চেতনা এখনো তৈরি হয়নি। এটা বাস্তব কথা। এজন্য ওই মা গর্ভে সন্তান ধারণ করেন, প্রসব বেদনায় তিনি কাতর হয়ে যান, সবার কাছ থেকে বিদায় নিয়ে নেন, হয়তো এই যাত্রায় আর তিনি বেঁচে উঠতে পারবেন না। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে যখন তিনি দেখেন 5 মিনিট আগে তার বেদনার কথা জিজ্ঞেস করা হলে বলবে কই না তো, এই বলার সুযোগ নেই, কারণ সন্তান দেখে এতটাই তিনি আনন্দিত হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না মাআল উসরি ইউসরা। যে কোনো বিপদ তোমার পারিবারিক হোক, ব্যক্তি জীবনের হোক, মনে রেখো তোমার যত ধরনের মুসিবত হোক না কেন, অনেকে চাকরি বাকরি করেন, অনেক সমস্যা আছে, যেখানে চাকরি করেন সেখানে আপনার কলিগরা আপনাকে খুব একটা সুযোগ দিচ্ছে না। অনেকে ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে অন্যায়ভাবে আপনাকে বিভিন্ন পেশার মধ্যে ফেলে রাখা হচ্ছে। সংসার জীবনে, পারিবারিক জীবনে স্ত্রী স্বামী, স্বামী স্ত্রী, সন্তান বিভিন্নভাবে আপনি পেরেশানিতে রয়েছেন। এই সমস্ত পেরেশানির কথাই বলছি, চিন্তা করবেন না। আপনি আপনার কাজ করে যান, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন এক সময় ঠিকই আপনাকে একটা সুখের সময় দিয়ে দিবেন। এই সন্তান, অনেকেই সন্তান জন্ম নেওয়ার পরে খুশি না, আসলে আমরা এই সন্তান নেওয়ার পক্ষপাতী ছিলাম না, আমরা চাইছিলাম না আর সন্তান, তারপরে হয়ে গেছে, তিনি খুশি না। বেজা সময় ব্যবধানে অপেক্ষা করতে হয়েছে 20 বছর, 30 বছর, 40 বছর। সময় ব্যবধানে দেখা গেল আগের যে একটি দুটি সন্তান সবাই আপনাকে ছেড়ে চলে গেছে। আপনি বাবা এবং মা আপনাকে আগলে রেখেছে ওই সন্তান, যেই সন্তানের কাজ আপনি কোনোদিন করেন নাই। তাহলে আল্লাহ আপনাকে কেন দিয়েছেন? 50 বছর পরে কি হবে সেটা আপনি জানেন না, আল্লাহ জানেন। এই জন্য মা তাদরি নাফসু মাযা তাকসিবু গাদা, আগামীকাল কি কামাই করবা, কি খাবা, কি করবা কিছুই তুমি জানো না। 50 বছর পরে এই সন্তান তোমাকে ছেড়ে চলে যাবে, মেয়েকে বিয়ে দিয়ে দিবা দেশের বাইরে, প্রবাসী জীবন যাপন অভ্যস্ত হয়ে যাবে। একমাত্র পুত্র সন্তান মনে করে নিয়েছে একটা ছেলে নিয়েই বাঁচবো, এই ছেলে নেশাগ্রস্ত হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, বিয়ে শাদী করার পরে এবার নিজের বিরুদ্ধে হয়ে গিয়েছে, অথবা বিদেশ গিয়েছে, দেশে থাকছে, যেভাবে হোক তোমার খোঁজ খবর নেওয়ার সময় নেই, অথবা তার আয় রোজগার অবস্থাও ভালো না, যে কোনো কারণে হোক তোমাকে দেখার কোনো ক্ষমতা নেই। কিন্তু এই ছোট্ট একটা ছেলে যাকে তুমি কোনোদিন কল্পনা করনি, যাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করে তুমি আননি, আল্লাহ দিয়েছেন তাতেও তুমি আল্লাহর প্রতি সন্তুষ্ট হওনি, তুমি অসন্তুষ্ট থেকেছ। আরে তোমার
এজন্য যারা এই কোম্পানির ডিরেক্টর হয়েছেন, আমাদের এই কোম্পানির সাধারণ সদস্যপদে যোগ দিয়েছেন, তাদের কাছে বলবো এই কাজে কোনোদিন এই চিন্তা চেতনায় কোনোদিন যাবেন না। আমি ওয়ালা তাকুরু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক এই আয়াতের তাফসীর যেদিন এখানে করেছিলাম সেদিন অনেক কথা বলেছি। ভ্রূণ হত্যা এবং মানুষ হত্যা কোন কোন পর্যায়ে হতে পারে বাবা বিস্তারিত আলোচনা আমি করেছি। যদিও আমার কথা কিছু কিছু ব্যাপারে অনেকে আপত্তি একা একা নিজেরা করেছেন, যারা করেছেন তাদের অজ্ঞতা মূর্খতা আমি মনে করি তারা মূর্খ। যদিও তারা কাগজে কলমে শিক্ষিত হয়েছে, তারা 100% মূর্খ। কারণ আল্লাহর কালামের বিরোধিতা করে যারা যুক্তি উপস্থাপন করে তাদের চাইতে আবু জাহাল পৃথিবীতে আর একটা আসতে পারে না। এজন্য ইন্না মা'আল উসরি ইউসরা, এটা হলো সবর। এরপর সেই সবরের সাথে আরো অনেক হাদিস আছে যে সবরের মাধ্যমে বা বিপদের মাধ্যমে গুনাহ মাফ বিভিন্ন বিষয় রয়েছে। 2 নম্বরে ছিল সেটা হলো ইনদাল ফারহ, আনন্দের মধ্যেও আপনাকে সবর করতে হবে। আনন্দে লাভ হাসিতে সব কিছু ভুলে গিয়ে শুরু করে দিলেন, সেটা করা যাবে না। কারণ অতি আনন্দের পরে যেমন গ্রামে মুরব্বীরা বলতে বেশি হাসিস না, কারণ আছে তখন কারণ কোন প্রমাণ যদি খুব হাসতেছে, বিশেষ করে মেয়েরা যখন উঠতি বয়সে বান্ধবীরা এমন কত হাসি দিতেছে, মুরব্বীরা সেগুলি এত হাসিস না, তোমার ওর কি আছে, তার মানে এত হাসি ভালো না, হাসি করে আবার দুঃখ আসতেও পারে। সেটা হলো আস-সাবরু ইনদাল ফারহ, আনন্দ সেই আনন্দটা আনন্দের জায়গায় করতে হবে। দেখেন এক সময় বাংলাদেশ ক্রিকেট টিম একটা টিমে জিতে এমন ফালতু কাছে রাখা হয়েছিল, সাংবাদিক এমন লেখা লাগতো একটা উইকেট দেওয়ার পর ওটাকে বানায় দিত যে পাকিস্তানের ইমরান খানের সমতুল্য। উনি আর মনে হয় এমন লেখা বললে মনে হবে ইমরান খান ওর কাছে কিছুদিন পরে বলে গেছেন শিখছেন। আমাদের বাংলাদেশের সাংবাদিক ভাইরা লিখতেন, কারণ আমাদের বাংলাদেশের সাংবাদিক ভাইরা এত বিজ্ঞ, ওনারা একজন মানুষকে জঙ্গিদের প্রধান নেতাও আসতে বানিয়ে দিবেন, আগামীকালকে ওনাকে একেবারে খাঁটি একেবারে প্রগতিবাদী বানিয়ে দিতে পারবে। এই ক্ষমতা একেবারে অপার ক্ষমতার অধিকারী আমাদের দেশের সেই সমস্ত পুরুষ সাংবাদিকতার ধারক এবং বাহকেরা রয়েছে। এজন্য আমাদের দেশে একজন খতিবকে যদি ধরা হয় তাহলে তাকে বিভিন্ন সংগঠনের প্রধান নেতা এবং সমন্বয়ক বানিয়ে দিতে পারবে। তাদের অপার ক্ষমতা, তাদের লেখনের অনেক শক্তি, পরমের অনেক জোর, মনের অনেক জোর, এটা সম্ভব। তো তারা এরকম অনেক লেখা লিখতেন, আর এই লেখা পড়ার পরে সেই খেলোয়াড় তো ফুলিয়ে ফেপে পড়া পরের টিমে এবার তিনি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে খুব বুঝে আসেন, আর স্টেডিয়াম গ্যালারি করা হাততালি, কারণ প্রথম গোল করবে না স্টেপ 3টা বাকি, আপনি আমার মনে হয় একবারে 3 উইকেট নিয়ে যাবেন, ঠিক না? 3টা উইকেট করে গেলে তো 3 উইকেট মানুষ যাবে একটা, তো আপনি আমার মনে হয় 3 উইকেট হলে তো 3টাই যাবে। এবার খেলার দিন তিনি আর উইকেট পেলেন না, সন্ধ্যায় সেই সাংবাদিক লেখা শুরু করে দিলেন, এমন লেখা শুরু করে দিলেন পরের দিন সেই ছেলেকে ক্রিকেট টিম থেকে বাদ দিয়ে দাও। একটা ম্যাচ জেতার পরে মা কেমন পদক্ষেপ করার কাছে ভরাডুবি, একদম সিরিজ হাতছাড়া। তারপরে শিখিয়ে হলো না, দেখো পেশাদার ক্রিকেটাররা কেমন করে কত দিন আস্তে আস্তে যায়, এখন একটু শিক্ষা দিতে হয়েছে, এজন্য আর ভালো পারে না। এখন প্রশ্ন হলো আনন্দের অভিশপ্তে যাওয়া যাবে না, এখন বুঝতে না, এজন্য জিত বেশি খাওয়ায় না, চুপচাপ থাকে। তো পরে ম্যাচে কিছু না খাওয়াই এটা বুঝাইলাম। আমি বলেছি যেই যুগে যেই সমস্যা, ওই যুগে আল্লাহ তাআলা নবীদেরকে ওই মুজিজা দিয়ে পাঠান, যাতে করে ওই নবী ওই সময়ের সাথে উম্মতদেরকে বুঝাইতে পারেন সহজে। যেই যুগে ক্রিকেট খেলার গুরুত্ব ওই যুগে ইমাম সাহেব যদি এটা না হয় তাহলে মুসল্লিরা সহজে সেজন্য এটা বলি মাঝে মাঝে। যাই হোক, আনন্দ
যে মুহূর্তে নিজের পকেটে রিকশা ভাড়া পর্যন্ত থাকে। আপনাদের কাজ হয় না হয় আমার হয়, নিজের দুর্বলতা এটা প্রকাশ করতে লজ্জার কিছু নেই, আমি তো জমিদার না, কখনো কখনো এমন হয়। কিন্তু সেই সময় হলেও তো নিরাশ হওয়া যাবে না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, ওয়া মান ইস্তাফিফ ইয়াইফুল্লাহ ওয়া মান ইস্তাগনি ইউনিল্লাহ ওয়া মান ইয়াতাসাব্বার ইউসাব্বিহুল্লাহ। বুখারী মুসলিমের হাদিস, হাদিসের শেষাংশ। আপনার অভাব অনটন চলছে, ব্যবসাটা বন্ধ আছে, চাকরি যেই বেতনে যে টাকাটা পাচ্ছেন এতে আপনার সংসারটা খুব ভালোভাবে চলছে না, অথবা চলার মুহূর্তে কিছু অতিরিক্ত খরচ হয়ে গিয়েছে, তার অসুস্থতা ট্রিটমেন্ট এটা সেটা নিয়ে এমন হয়ে যাচ্ছে। এটা প্রত্যেকের জীবনে আসে। এখন আপনি এই অবস্থার মধ্যে মানুষ দুইটা ধারা শুরু করে। কিছু কিছু মানুষ তারা জীবন ভর শুধু মানুষের কাছে হাত পেতে খাওয়াটাই তাদের অভ্যাস। যেমন বাংলাদেশে এর প্রচলন খুব বেশি, এবং আমি আপনাদের অনেককেই বলি বিভিন্ন সময়, যারা বিভিন্ন জায়গায় দেখবেন সাহায্যের জন্য বিভিন্ন ঘোষণা দেয় মসজিদগুলোতে, যারা মসজিদে দাঁড়িয়ে সাহায্যের জন্য ঘোষণা দিবে, আমি অসহায় এই করবেন, আমাকে সহযোগিতা করবেন, অনেকে আমার কথা সমালোচনা করবেন, কিন্তু করে না, কোনো অসুবিধা নেই। যারা এইরকম ঘোষণা দিয়ে ভিক্ষাবৃত্তি করবে, আপনারা তাদের কাউকে 5টি পয়সা আপনারা দিবেন না। কেন দিবেন না? কারণ হাদিসের মধ্যে যারা মানুষের কাছে চেয়ে বেড়ায় তারা অভাবী কিংবা ফকির না, এটা হলো তাদের পেশা। আমি এখানে অনেক লোককে পেয়েছি, গত সপ্তাহে এখানে একজন লোক এসেছে, জুব্বা পরা, বিশাল দাড়ি, সে এসে বলতেছে আমি অমুক মাদ্রাসায় এই সেই একজন মত যা বলা দরকার, কারণ যারা যেইভাবে খুশি দেওয়া দরকার তারা সেইভাবে খুশি। আমি একজন আলেম মানুষ, আমার কাছে এরকম বললে আমি এরকম কিছু করবো, শেষে আমি বলছি আপনি কোথায় থাকেন, কি করেন। আমি যখন আমার মতো করে কিছু জানার চেষ্টা করেছি, এখন তিনি আর উত্তর দিতে পারছেন না। আমি বললাম আপনি বের হয়ে এখান থেকে চলে যান। সে এখান থেকে বের হয়ে যাওয়ার পরে মনে হয় আমাদেরকে বক্তা বক্তে গেছে, আমি কিছু শুনছি, পরে চিন্তা করলাম এই পাগল ছাগলের জিনিস করলাম। তার আসল চরিত্র হলো এটা, অর্থাৎ সে এটা করেই খায়। আমি আমার জীবনে বহু লোককে আমি করেছি, কারণ প্রয়োজনের তাগিদে বিভিন্ন কারণে বিভিন্ন মসজিদে নামাজ পড়ার সুযোগ হয়। এক মসজিদে আমি গিয়েছি, যখন আমি ওয়াইতে নামাজ পড়াতাম, ইমামতি করতাম, তখন একটা ছোট্ট একটা ছেলে এসেছে, হাতে এরকম লেনদেন করা, বাবা এই সেই বিভিন্ন সমস্যা। তখন ছেলেটার বয়স হয়তো 10 কিংবা 11। দীর্ঘ 5-6 বছর পরে, তার বয়স 15 কিংবা 16, 5-6 বছর পরে আমি ঢাকার এক মসজিদে একটু আলোচনা করার জন্য গিয়েছিলাম সপ্তাহের মাঝখানে। তো আলোচনা করতে গিয়ে যখন ঘোষণা হয়ে গেছে নামাজ শেষ, ও ঠিক রীতিমতো ওখানে দাঁড়িয়েছে এসে, আমি ওখানে যাওয়ার আগে আমি বললাম ঠিক আছে, ও তো আমাদের চিনে নেই, আমি বলে চিনছি। আমি বললাম যে স্বাস্থ্য করে ভালো লেগে গেছে মাশাআল্লাহ। এটা বলার পর একটু এইরকম কেউ জিজ্ঞেস করে, সে বললাম যে তোমার বাবা অসুস্থ, কি ভালো হয়নি? শেষে আমরা একটু শক্ত করে বলছি, ছিল
কাছে যাচ্ছেন, প্রফেসরের নাম বলে বলে আসলে জায়গায় কি মিয়া এখনই প্রশ্ন শুরু হয়ে এই জায়গাটার নাম বলবো না। তো এটা হয়। তো আপনার সাথে ভালো টাকা আছে, সৌদি আরব ভালো যাবেন, দেখবেন ওখানে ওখানে ভিক্ষুক আছে বাংলাদেশের সোনার টুকরা সরকার একটা এরকম হাত ঝুলাই ঝুলাই ইয়া হাত ফিসার দিলে ফিসার দিলে ইয়া হাত ফিসার দিলে ওই দিকটা এই স্যার হাতে দিত না। তো ঘটনাটা কে কে দিছে আগে আমি বেরোলে দিয়ে আসি তোমার দিন যায় তোমার দিন আর বুঝে কি কি বল লাগে সেটা শিখে সেই লোকটা দেওয়ার কথা না দিলে তো দিয়ে দিত এসব করেছি বাড়ি পুলিশ দিয়ে বাই আছে কেউ রাখো তুই যদি না করো তাহলে কিন্তু এই মদিনার মাসে ছেড়ে দিলে আমার বন্ধু তখন আমি থামবো বন্ধু মানুষ আমি তো ধরাই দিই কয় আমার বাড়ি বহু জায়গায় দেখা নাই তো আমি যে হজরত করতে আসি কারণ হজরত করতে বিষয় এরকম পাসপোর্ট ছবি সেখানে ভিসা লাগাইছে ও যে এটা না যাবে এটা তো সৌদি গভর্নমেন্ট জানে না ওই জায়গায় যায় এখন এটা করতেছে বাস একটা নাই সাতটা ভিতরে দিয়ে সাতটা ধরে টাকা দিয়ে আজ ভিসা দিলেন এখন এই লোকটাকে আপনি দেশে আপনার থেকে ধরা করবা কারণ অর্ধেক জন্য সে 3.5 লক্ষ টাকা 3 লক্ষ টাকা জমা দিয়েছে ওখানে যাচ্ছে এই জন্য আপনি দিয়েই মনে করছেন পার পেয়েছেন না আপনি কাকে দিচ্ছেন এটা আপনাকে দেখাই দরকার আল্লাহ রাসূল বলেছেন লা তাজুরু কদামা ইবনু আদম হাত্তা ইউসআলু আন খামসিন পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে বনি আদম একটা পাও করতে পারবে না আর একটা প্রশ্ন হলো ওয়াফিমা আনফাকা মাল কামাইছো কোথা থেকে একটা এটার পরে প্রশ্ন হলো এই মালটা তুমি কামাইছো এই কামানো টাকাগুলো কোন কোন খাতে ব্যয় করছো আপনি বলবেন আল্লাহ আমার সামনে যা বসে সবাই দিয়ে দিছি তুমি ভিক্ষা বৃত্তি এটা সম্পূর্ণ হারাম একটা বিষয় ভিক্ষা বৃত্তি জায়েজ নাই শরীয়তে এবং পেশাদার ভিক্ষুকদেরকে ভিক্ষা দেওয়া জায়েজ নাই মন্দিরের সামনে আপনি ভিক্ষুকের বসা আপনি দেখবেন না মসজিদের সামনে ভিক্ষুকের কারণে আপনি পা দিতে পারবেন না কিন্তু দুর্ভাগ্য আমাদের সমাজের কিছু মানুষ অতি মানবিক গুণাগুণি দেখিয়ে বলে এরা কোথায় যাবে কিন্তু তারা তাদের পকেট থেকে একটা টাকা কোনোদিন ভিক্ষুককে দেয় না এবং যারা বিভিন্ন মানবিকতার কথা বলে আপনি গিয়ে দেখেন আপনি তাকে বলেন যে আপনি এই সমস্ত লোকদেরকে ভিক্ষা দেন প্রতিদিন উনি দিবেন এই জন্য এই পরিবেশগুলো নষ্ট হয়ে যাচ্ছে মন্দিরে ডক্টর কাজী পীর মোহাম্মদ বাংলা বিভাগের চেয়ারম্যান ছিলেন ঢাকা ইউনিভার্সিটি তিনি যখন দিল্লিতে গেলেন একটা সেমিনারের জন্য তো সেখানকার আরো বিজ্ঞ ইউনিভার্সিটির বিভিন্ন প্রফেসররা সহ তাকে নিয়ে মন্দির পরিদর্শনে তারা যাবে তো যথারীতি মন্দিরের জুতা খুলে ঢুকতে হবে ঢোকার সময় তিনি জুতাটা খুলে তিনি হাতে জুতাটা নিলেন যে হাতে করে নিয়ে যাবেন তাকে তখন জবাব দেওয়া হলো মন্দিরের পুরোহিত বলে ये मस्जिद नहीं ये मस्जिद তার মানে মসজিদে জুতা চুরি হয় মন্দিরে জুতা চুরি হয় না জাতি হিসেবে কতটা লজ্জাজনক কাজ আমরা করি পীর মোহাম্মদ সাহেব দেশে তিনি একটা প্রবন্ধ লিখেছেন মুসলিম জাতিসত্তার ইতিহাস তিনি আক্ষেপ করে বলেছেন একজন পুরোহিতের কাছে যখন এই শব্দটা আমি শুনলাম আমার দরজাটা ছিঁড়ে খান হয়ে গেল যে আমরা মসজিদে যাই সেজদায় গিয়ে চিন্তা করতে হয় আমার জুতাটা কোথায় আছে এটা অন্য কেউ চুরি করতে আসে না মুসলমানের সন্তান চুরি করতে আসে কারণ ও নামাজের জন্য আসে ও নামাজের জন্য আসে না ও আসে চুরি করার মসজিদ থেকে বের হয়ে শার্ট প্যান্ট পরা একদম পরিচ্ছন্ন একজন যুবক হঠাৎ করে পড়ে গেলেন একেবারে হাত পা কাঁপতে কাঁপতে শেষ আমরা সবাই মানবিক কারণে তার দিকে দৌড়ে যাই কেন একজন অসহায় মানুষের কাছে দাঁড়ানো ইসলামের শিক্ষা কিন্তু কিছু সংখ্যক ধান্দাবাদ লোক এই প্রফেশনটা এখন নিয়ে বেছে নিয়েছে সুন্দর কাপড় পরে না করলে যত বিশ্বাস করবে ফর্সা সাদা কাপড় পরে ইনভেস্ট একটা হুইল সাবান আর কিছু না কারণ এই সাদা শার্ট এবং প্যান্ট দিতে একটা হুইল সাবান লাগে না সে পরে যায় 10 জন মানুষকে টাকা দেয় কেউ সাদা স্যান্ডেল শোনায় কেউ এই করে সেই করে উঠার উপর বলবে আমার মানে এই সে নিয়ে আসছিলাম ঢুকাছিলাম এই করছিলাম ভাড়া নাই তখন মানবিকটা আমরা সবাই মিলে দিই দেওয়ার কারণে দেখা গেল আপনি আমাকে দেন এই দিয়ে খুশি পরে আর খুশি পাবে না তার মানে আপনি আরেকটা
প্রয়োজন নিয়ে আপনার দরবারে হাজির। গত বছর তো তুমি 5000 দিছিলে, একটু বাড়ায় দিও, কারণ একটা ফিস কি চিন্তা করছি তুমি একটু বাড়ায় দিও। এবং এইভাবেই হচ্ছে, যাকে একবার দিয়েছেন সে আপনার পিস নিয়েছে, যার কোনোদিন ছাড়ে না। ওয়ামাই ইস্তাগফির ইয়াইফুল্লাহ, যে ওয়ামাই ইস্তাগফিরিল্লাহ ইউহিল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন যে নাকি অন্যের কাছে হাত পাতা ছাড়া চলতে চায়, আল্লাহ তাকে সেভাবেই বাঁচায়। আপনি অভাবে বলেছেন, ব্যবসায় লস, চাকরির বিভিন্ন সংকটে, তবু আপনি মনে করবেন যে আমি মানুষের কাছে নিজের আত্মসম্মান জলাঞ্জলি দিয়ে আমি চলবো না, আমি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করব। প্রয়োজনে কারো কাছে আমি 50,000 টাকা ধার চাইবো, যে ভাই আমাকে 50,000 টাকা ধার দেন, আমি একটু ছোট ব্যবসা করবো। এটা বলে আপনি বলবেন দেখেন আল্লাহ আপনাকে বরকত দিয়েছেন, আপনি বলে নাই বাজারের পয়সা নেন, গোলা বলে খুব কষ্টে আছি দেন, আপনার ইজ্জত তো যাবে, আপনার আয় রোজগারের কোনো ব্যবস্থা হবে না। কারণ আপনি যেহেতু যে অবস্থা, আপনার জীবনটা চেয়ে আপনার যাবে, আপনি চাওয়া থেকে উঠতে পারবেন। আপনি দেখেন রাজনীতির ক্ষেত্রে দেখেন, কিছু লোক আছে এদের স্বভাবই হচ্ছে অমুকে চাইছে, অমুকে এটা তমুকে এটা দেন। এরা কিন্তু জীবন করে এরকম চাইছে, এরা কিছু ভালো কিছু করতেও পারে না। আর যিনি দেখবেন আইনের মধ্যে দেখবেন আত্মসম্মান সম্পূর্ণ যে আমি, সে কিন্তু সম্মান নিয়ে গেছে। এই জন্য এক্ষেত্রে সবল হঠাৎ ব্যবসা বাণিজ্য খারাপ, আপনি মনে করতে হবে না সন্তানাদি কষ্ট হচ্ছে, বাজারে কষ্ট হচ্ছে, কষ্ট একটু স্বীকার করেন। অন্য সময় মাছ দিয়ে ভাত খেতেন, বস্তু দিয়ে খেতেন, আজকে আমাদের প্রায় একটু ভাজি ভর্তা দিয়ে চালান। এবং সব সময় যদি আপনি গোস মাছ না, তাহলে তো আপনি আল্লাহকে স্মরণ করবেন না। এই অভাবের সময় আল্লাহ চান বান্দা একটু আমাকে রাখো, আমি অন্ততপক্ষে আমার বান্দা সেই কাজটা শুনি। 4 নম্বর আসসালু ইনদাসু, এটা হলো সবচেয়ে কঠিন কনসেপ্ট। প্রথমটা এবং এই 4 নাম্বারটা কঠিন। যখন জুলুম নির্যাতন হবে, এই জুলুম নির্যাতন অনেকভাবে হতে পারে। মানসিক জুলুম নির্যাতন, শারীরিক জুলুম নির্যাতন, সামাজিক পারিবারিক সব দিকে জুলুম নির্যাতন। এই সমস্ত ক্ষেত্রে জুলুম নির্যাতন যখন চরম সীমায় পৌঁছে যাবে, তখন সবর করতে হবে। তবে সবরের মানে এই না একবার শুধু দিলেই বা আপনি শুধু আল্লাহ আল্লাহ না, এটা না। হযরত যখন যায় বিমানের ফ্লাইট এলোমেলো, যারা বাইরে এসে বলে সবর করে, সবর তো সে করতো, কিন্তু সবরটা কোথায়? আমি যে বিমানের ফ্লাইটটা কি হলো না হলো এই ব্যাপারে আমি খোঁজখবর নিচ্ছি কি নিচ্ছি না, এটার উপর সবর ডিপেন্ড করবে। আমি নাকে তেল দিয়ে ঘুমালাম, আগুন ধরে রাখছে, সবর করো, বুঝুন বুঝুন সবর। আল্লাহ যদি বাইরে বাইরে কিছু করা যায়, আমাদের দেশে এমন কিছু সবরকারী আছে, আল্লাহ যদি কিছু করার কি করে না, এত সস্তা না। তো আগুন ভরে লেগেছে, সবর করার মানে আপনি ঘর থেকে উঠবেন, বালতিতে পানি নিবেন, দৌড়াবেন, পানি আনবেন, চেষ্টা করবেন, মারবেন, আগুন নিভানোর চেষ্টা করবেন। আগুন দিচ্ছে না, এই জায়গায় আপনার চেষ্টা চলবে আর সবর আপনার চলবে, দুটো একসাথে চলবে। এটার নাম হলো সবর। আর আমাদের সবর মানে হলো ওরে দিয়ে গেছে সবর সবর সবর, এটার নাম সবর। সবরের মানে হলো আপনি আঘাত পেয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করার আগে কোনো দিন আল্লাহ রাসূল আগে কোনো দিন কারো উপর আঘাত করেন নাই। আল্লাহ রাসূলের উপর আঘাত করা হয়েছে, আল্লাহ রাসূল সেই আঘাতকে প্রতিহত করেছেন, তারপরে মোকাবেলার জন্য দিয়েছেন, তখন সবর করেছেন। আপনার যত জুলুম, সেই জুলুমটাকে আপনি নিজেকে সামাল দেওয়ার চেষ্টা করেন, এই জুলুম থেকে নিয়ন্ত্রিত করার চেষ্টা করেন। উনসুরাহা যালিমান আও মাজলুমান, জালেমকে আপনি সাহায্য করার তার মানে লগে বিল্লাহ তাআলা দিলেন না। জালেমকে সাহায্য করা মানে হলো যিনি জালেম তাকে তার জুলুম থেকে নিবৃত্ত করার জন্য আপনি প্রাণপণ চেষ্টা করেন, যেভাবেই হোক আপনি চেষ্টা করতে থাকেন। আর আমরা এখন হয়ে গেছি যা হোক আল্লাহ যা করে কিছু করার নেই। এটা যদি হয় কি করবো বলেন, কিছু করার আছে? পিলার একটাও মানি করবো। এর কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে বলেছেন, এইভাবে হতে থাকলে এক পর্যায়ে এমন হয়ে যাবে তোমরা সকলেই নির্যাতিত হবে, কাউকে নির্যাতন থেকে রক্ষা করা হবে না। তখন সবাই মিলে দোয়া করবে, কারণ এখন আমার তো কিছু হয়নি, ওরে না হয়ে গেছে। আরেকজনে বলবে আমার তো সব আমার বাইরে রাখবে, আমার প্রতিবেশী একজন সাথে জমিনের সীমানা নেই,
দিন আসবে, সেটার জন্য তোমাকে দিনকে আঁকড়ে ধরে থাকতে হবে। সুবহানাল্লাহ। বুখারীর হাদিস। পঞ্চম নাম্বার আল্লাহ রাসূল বলেছেন as-সাবরু ফিল ইবাদা। ইবাদতের ক্ষেত্রে সবর, এর প্রত্যেকটাই লম্বা আলোচনা। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ইবাদতের ক্ষেত্রে সবর। নামাজে আপনি দাঁড়িয়েছেন, উঠলেন আর নামলেন, নামাজ সাথে সাথে শেষ হয়ে গেল। এই ইবাদতের ক্ষেত্রে সবর নাই। হজের ক্ষেত্রেও সবর। হজে আপনি যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার সবর। আপনি হজের জন্য রওনা দিবেন, হজের ইরাদা করেছেন। সর্বপ্রথম এই বাইতুল্লাহ হজের যারা ইরাদা করেছেন, এই বছর যারা যাচ্ছেন, এখন তো মাত্র শুরু হলো, বাকিদের শুরু হবে। আমি আজকে শুধু একটা কথাই বলবো, হজের ইরাদা যারা করেছেন, সর্বপ্রথম আপনার নিয়তটাকে খালেস করে নেন। সবাই বলে হুজুর নিয়ত খালেস আছে, নিয়ত খালেস আপনি বুঝতেই পারেন। সেটা হলো আপনার মনের ভিতরে যদি এই হজ করার মাধ্যমে সামাজিক কোনো প্রভাব প্রতিপত্তি অর্জন করা যদি আপনার মাধ্যম হয়, আপনার যদি মাকসাদ হয়, তাহলে আপনার হজটা কোনো হজই হবে না। শুধু আপনি টাকা দিয়ে বিমান ভ্রমণ করলেন, এর বাইরে কিছুই আপনি পাবেন না। এই জন্য আপনাকে প্রথম নিয়মটাকে ইখলাস করতে হবে। আমি হজে যাব, কেন যাব? আমি কোনো লোক দেখানোর জন্য হজে যাচ্ছি না। আমি হজে যাব আমার রাসূলের রওজা আখড়া দেখব, আমার আল্লাহ বাইতুল্লাহ দেখব। আল্লাহকে দুনিয়াতে দেখা সম্ভব না, শুধু বাইতুল্লাহকে চোখে দেখা সম্ভব। বাইতুল্লাহকে দেখে আমি আল্লাহর কাছে আমার গুনাহের মাপ চাইব। এইটুকু যখন আমার থাকবে, আর আমার এটা থাকবে যে আমি হজে গেলাম, আমার লোকের জানানো কোনো দোষ না। হজে যাচ্ছেন, দোয়া চেয়ে যাবেন, এটা নিয়ম সুন্নাত। হজে যাওয়ার সময় আপনি বাইতুল্লাহ জিয়ারত দোয়া করবেন, এটা নিঃসন্দেহে ভালো। কিন্তু আপনার জানানোটা যেন অন্য কোনো মাকসাদে না হয়। এখন তো মোবাইলের যুগ, ছবি তোলার যুগ। এখন তো কবরস্থানে গিয়ে সেলফি তুলে পোস্ট করে। কবরস্থানে কবর খোলা হচ্ছে, এই জায়গায় কবর খুঁজতেছে, আর করে তাকিয়ে আছে, দেখতে নাই সেলফি তুলে পোস্ট করে দিচ্ছে কবর খোলা। সাথী কতটা নিচে নেমে গেছে। এখানে নিয়ে পরে কথা বলবো ইনশাআল্লাহ। তথ্য প্রযুক্তি নিয়ে কথা বলবো, সেই সময় যতটুকু বলতে পারি বলবো ইনশাআল্লাহ। এই জন্য সর্বপ্রথম কথা হলো, আমাদের দেশে আমাদের কাছে সাহেবদেরকে দেখেছি, এবং আমিও যখন বিভিন্ন জায়গায় দেখেছি বাইতুল্লাহ তাওয়াফ করতেছে, ফোনে কথা বলতেছে, এই তো 3 চক্কর মারলাম, বেটা তো 3 চক্করটা 300 চক্কর আল্লাহ দরবারে কবুল হবে না। কারণ বাইতুল্লাহ তাওয়াফের সময় অন্য কোনো ধ্যান করা চলবে না। আপনি ফোনে খাল খাইছি, দুপুরবেলা যে গোস্ত দিছিল, আমাকে মোয়ালে ভাই গোস্ত আছে, গরুর গোস্ত, আমি নিজের কানে শুনেছি। এই কইতে কইতে তো শেষ। আরে কিসসা কত জায়গা, কত কি, সব খালি কিসসা। করলাম, কি করলাম, এবং আমাদের বাংলাদেশি হাজিদের সবচেয়ে বাজে প্রবণতা, যেটার সাথে রাসূলের সুন্নতের কোনো সম্পর্ক নাই। হজে যাওয়ার পরে উমরা প্রতিযোগিতা শুরু হয়, আমি মসজিদে আয়েশায় যাই, ইহরামের কাপড় পরে আর আসে, আর নামাজ আছে, গিয়ে আয়েশা বলে আজকে আমি এই পর্যন্ত আপনার পাড়ে যেতে, আপনার কি না নয়, আমার তো নয়টা হয়ে গেছে। এটা তো নয়টা উমরা, এই উমরা পুরো সুন্নতের কোনো কাজ না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের আহকামাত পালন আগে যেই উমরা নিয়ত করে এখান থেকে গিয়েছেন, একটা উমরা ছাড়া একটা অতিরিক্ত উমরা করেন। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যদি অতিরিক্ত উমরা করতে চাও, হজের কার্যাবলী সম্পন্ন করার পরেই কেবল তুমি করো। কারণ হজ হলো ফরজ। আপনি তো টের পাইতেছেন না, মিনা থেকে মুজদালিফা, মিনা মুজদালিফা, আবার মুজদালিফা, কবর নিক্ষেপ, তারপরে তাওয়াফ, এই সব কিছু করতে আপনার যে টাকা রাখতে যাবে, শেষে এক পর্যায়ে ভাই এই পাথরের কাঠিটা নেই, ভাই তিনটা জোর মানুষ আমার না করতে ঠিক করে প্লিজ। আপনি করলেন নাকি? নিজের কাজ নিজে করবেন, এটার মধ্যে প্রাণবন্ত ভাব। জিকিরের সাথে যাবেন, ধ্যানের সাথে যাবেন, আপনি জামাতে পাথর মারবেন, এটার মধ্যে যে কি প্রশান্তি আপনাকে বোঝানো যাবে না। আর মসজিদে আয়েশা, সেটা তো অল্প ইতিহাস, এটা তো আপনার বাঙালিদের জন্য ওখানে উমরা করার জন্য। দুর্ভাগ্য আমাদের বিভিন্ন ওলামায়ে কেরাম উৎসাহিত করেন, কিন্তু আল্লাহ রাসূল শুধু একটা প্রশ্ন আপনাকে আমি করি, আপনি করবেন যে আল্লাহ রাসূল যখন হজে গিয়েছেন, তখন হজের যে উমরা, এই উমরার পরে হজ সম্পন্ন করার আগে কোনো উমরা করেছিলেন কিনা? যদি বাংলাদেশের না, সারা বিশ্বের কোনো আলেম বলতে পারে আল্লাহ রাসূল হজ সম্পন্ন করার আগে একটা উমরা যে নিয়ত করে যায়, এটা ছাড়া অতিরিক্ত উমরা করেছেন, সেই দিন আমি আমার বক্তব্য
এটাই হলো আপনার সবচেয়ে বড় মাসুলিয়ত। এটা ভাই নারীদের বুঝবেন না। বাইতুল্লাহ থেকে আপনি তাকাবেন, এটা কি যে সৌন্দর্য, এটা দুনিয়ার কোনো মানুষকে বোঝানো যাবে না। এই সৌন্দর্যটা যে দেখবে শুধু সেই বুঝবে, এছাড়া কাউকে বোঝানো সম্ভব না। যেজন্য ভাই আমি কথাটা বলি, বেশি অনেকের পড়া লেগে যায়, ভাই আপনার সাথে সম্পদের আমার কোনো বিরোধ নেই, আপনার সাথে ব্যবসা বাণিজ্যের কোনো সম্পর্ক নেই, আপনার সাথে কোনো ধার কর্জের কোনো সম্পর্ক নেই, তাহলে এই কথাগুলো আমি কেন আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলবো? আমি বলছি আমার ভাই, আমার একজন আপন ভাই, কারণ আপনি একজন মুসলিম ভাই, আমার আপন ভাইয়ের মতো। আপনার দ্বীনের খাতিরে আপনাকে সঠিক পথ আমার পাওয়া এবং আপনাকেও সেই দিকে নিয়ে যাবে, এটা আমার ইমানই দায়িত্ব। এই জন্য হজের সফর যারা করছেন, আপনাদের কাছে বিনীত আহ্বান থাকবে, সর্বপ্রথম